বলছে, সেটা থেকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে যে এখানে সেটা নিয়ে আমি আমার বলছি যে এইসব নিয়ে কথা হচ্ছে, অবশ্যই এটা ফালতু আমার কোনো দরকার নেই। কি বোঝা উচিত এটা আমার একদম খেয়াল করার কোনো দরকার নেই। দেখো যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, আমার চ্যানেল থেকে কোথায় এসে লাগছে একমাত্র এর ভিতরে যারা যদি কন্ট্রোভার্সি করে আমাকে এই জায়গায় এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো দেখতে পাচ্ছেন কোথায় ছিল, আজকে কোথায় আছে, কত ভিউজ সাবস্ক্রাইবার আছে, সব আমার সাবস্ক্রাইবার কমে গেছে, তো এরা সব বিয়ে গেছে আমার চ্যানেল থেকে, সব চ্যানেল দিয়ে। তো এটা হচ্ছে ব্যাপার, এরা উল্টো সেটা বুঝিয়ে বুঝে আমার নিজের নষ্ট করছে, নিজেদের চ্যানেলগুলো শুরু করছে। তো এই কারণটার জন্য আমাকে মাঝে মধ্যে করতে রেখে এরা মনে করে যে আজকে এখানে দিয়েছে তারপরে মাটি দিয়ে ছিল বোঝার যে একটা স্ট্যান্ডার্ড, এটা অনেকে অনেক খুব তীক্ষ্ণ, তো তাদের কথায় বুঝে যায় অনেক ভিউয়ার্সরা, তো বিশ্বাস করে না, মিথ্যে কথাটাও সত্যি মনে নেয় না, তখন তার মগজ ধরে নেয়। তো আমার উপকার যারা এখন পর্যন্ত আছে যদি কিছু না বলি তাহলে ওনাদেরকেও একদিন মগজ ধরে করবে, আমি একটু থাকতে থাকতে ওনারা একদিন ভাববে একদিন সবাই ধরে যে আমি বলি এইসব, কিন্তু এরা আমার আমাদের অতটা। ও বাবা, খোকা আবার ঝাড়তে বসে গেছে। বাবা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ও না ঝাড়লে ওর এখন আর পেটের ভাত হজম হচ্ছে না, গুলগুল 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 করছে। যাই হোক, ও কি বললো যে ওর কিছু ভিউয়ার্স ওকে মানে মেসেজে বা এতে জানালো যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে এত কথা বলো না, ওদের ওদের হালে ছেড়ে দাও, তুমি তোমার মতো করে ভিডিও করো, আমরা তোমার পাশে আছি, এটাই তো জানালো। এইটা জানিয়ে বললো হ্যাঁ আমি ওদের কিচ্ছুটি বলতে চাই না, কেনই বা বলবো, ওদের বলে ওদের ভ্যালু দেব কেন? ওরা কন্ট্রোভার্সি করে আমাদের চ্যানেল থেকে কন্টেন্ট নিয়ে, ওদের নিজস্ব কোনো অকাত পকাত নেই, ওদের কোনো কোয়ালিটি নেই, শুধু আমাদের কন্টেন্ট থেকে নিয়ে এসে বেচে খায়। এইটা তো দেখছি সমস্ত ব্লগারদের একই কথা, ভাই যেদিকে যাচ্ছি সেদিকে, ভাই আমাদের কোনো অকাত নেই, আমরা শুধু বেচে খেতে এসেছি। যত অকাত কিন্তু সমস্ত ব্লগারদের, তারা কিন্তু রিয়েলি একদম সুন্দর সুন্দর ভিডিও দেয়, তাদের মধ্যে কোনো কন্ট্রোভার্সি করার মতো কিচ্ছু থাকে না, অথচ তাদের নিয়ে কন্ট্রোভার্সি হয়। আচ্ছা বলো তো, এখানে যারা ব্লগার আছে, প্রচুর ব্লগার আছে, সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয়? যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক না হয়, কাউকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করতে পারবে? কন্ট্রোভার্সি তখনই হয় যখন তুমি কোনো কন্টেন্ট কন্ট্রোভার্সি দেবে, তখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের ওই জিনিসপত্র নিয়ে কথা বলবে। তাহলে খোকু বলছে তার ভিউয়ার্সরা চায় না যে সে কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলুক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কথা বলুক, এবং সে বলছে না আমি কথা বলতে ইন্টারেস্টেড নই, তারপরেও দেখো আবার ভিডিওর মধ্যে ঠিক শুরু করে দিল। আমি এটা তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দেবো যে ও কি বলছে, কেন ওটা তোমাদের শোনার দরকার আছে, তাই জন্য অ্যাটাচ করে দেবো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তোমরা সবাই খুব ভালো করে জানো এই ব্লগাররা নিজেদেরকে বিশাল কিছু মনে করে আমরা নিজেদের জিনিসপত্র দেখিয়ে ইনকাম করি, আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের কিচ্ছু দেখানোর নেই, পরের জিনিসপত্র টেনে হিচড়ে তাদেরকে নিচে নামিয়ে তারা ইনকাম করে। আরে ভাই, আমরা তো স্পেশালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো কাজই হচ্ছে ব্লগাররা যে ভিউয়ার্সদের চোখে ধুল ঝুঁকছে বা ভিউয়ার্সদেরকে ইমোশনাল সুড়সুড়ি দিচ্ছে বা সিম্পাথি কার্ড খেলবার জন্য ভিউয়ার্সদেরকে নাচাচ্ছে, সেগুলো বুঝতে পেরে তাদের চোখ খুলবো, এটাই তো আমাদের কাজ। আর এখানেই ব্লগারদের কিন্তু প্রচণ্ড রাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর, তো সেইটার মধ্যে দিয়ে আমাদের খোকু বাদ যায় না। খোকু শুরু করে দিয়েছে। খোকু কি বলছে, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি, এমনভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিওতে কথা বলে একেবারে সত্যি মনে হবে, এবং সেটা দিয়ে এরা ব্রেন ওয়াশ করে আমাদের ভিউয়ার্সদের ভাঙিয়ে নিয়ে চলে যায়। ভাবো, আমাদের তোমাদের বলে এখানে ভিউয়ার্স আছে। একটা কথা বলো, আমাদের চ্যানেল যারা যারা দেখে তারা সবাই আমাদের ভিউয়ার্স, সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তাই তো? এইবার সেই ভিউয়ার্স একান্তই আমার ভিউয়ার্স কে বলে? সে অন্য লোকের ভিডিও দেখেও তো আসে, আমারই এক পজিটিভ ভিউয়ার, সে এসে, আমি এমন লোকের ভিডিও দেখি না, তারা দেখে এবং আমাকে সে কমেন্ট করে বলে ওর ভিডিও দেখে এলাম এই বলছে, ওর ভিডিও দেখে এলাম এই বলছে। তো আমি কি তাদের বলবো কেন তাদের ভিডিও দেখলে আমার ভিডিও 5 বার করে দেখো? তাদের যেখানে কিউরিসিটি হবে সেই ভিডিও দেখবে, যেটা তাদের ভালো লাগবে, মনোরঞ্জনের হবে সেটা দেখবে, যেটা দেখে তারা কিছু বলে আসতে পারবে সেটা দেখবে। তাহলে আমার ভিউয়ার্সদের ভাঙিয়ে নিয়েছে মানে এই কথাটাতে আমার যথেষ্ট অবজেকশন আছে। হ্যাঁ, এবার বলতে পারে যে যারা ব্লগ দেখতো
তারা তো তখন এই সব জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হয়নি আমাদের জিনিস নিয়ে, তাই তারা আমাদের ব্লগগুলো দেখতো। আগে যে কন্ট্রোভার্সি হয়েছে দিদির সঙ্গে তখন কিছু লোক সেই কন্ট্রোভার্সি ভিডিও দেখেছে, বাদবাকি যখন আমার আর টিনু সুন্দরী ঘর সংসার তখন শুধু আমাদের পিওর ব্লগ দেখতো, তারা কোনো কন্ট্রোভার্সি দেখতো না। এইবার অনেক ভিউয়ার্সরা এই রেকমেন্ডেশনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আসার পর তবে জানতে পারলো যে কন্ট্রোভার্সি বলেও চ্যানেল হয় এবং সেখানে একটা কন্টেন্ট হয়, যেই কন্টেন্টগুলো এই ব্লগারদের নিয়েই কথাবার্তা, তো তখন তারা সেটা ইন্টারেস্ট বশত দেখলো। এইবার বলা হচ্ছে যে এই সকল ক্রিয়েটাররা তো আমার থেকেই ভিউজ নিয়েছে, নালে কি তাদের আগের ভিউজ ছিল? এ কাকে মিন করছে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, একদমই সীমাদিকে মিনস করছে। যেহেতু সীমাদি ওদের বাড়িতে গিয়েছিল এবং বাড়িতে গিয়ে ওখান থেকে কন্টেন্ট করে এনেছে, বাড়িতে ওদের সঙ্গে মাখামাখি হিদ্ধতা করেছে, সেই জায়গায় ও সীমাদিকে অ্যালিগেশন দিচ্ছে যে এদের কি আগে ভিউজ ছিল, এত সাবস্ক্রাইবার ছিল, আমার বাড়ি থেকে আমার ঘর থেকে সাবস্ক্রাইবার ওর কাছে গেছে, তো এটা কোয়াইট ন্যাচারাল। তো তুমি তো প্রথম রাতেই বিড়ালটা ঢ্যাস করতে পারতে, তুমি তো বলতে পারতে যে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের বাড়িতে অ্যালাউ নয়, প্রথম দিন এসেছো দেখেছো ঠিক আছে, কিন্তু আমি চাই না আমাদের বাড়িতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসুক। তখন তো নাচতে নাচতে দিদি বাতিয়েছিলে, তারপরে রাখি পরিয়েছিলে, তারপরে হচ্ছে কি রাখি পরেছো, ভাইপোটা নিয়েছো, পুরো ফ্যামিলি শুদ্ধ কাঁসার থালায় লুচি খেতে গেছো, ভাতের নেমন্তন্ন হয়েছে, তারপরে সীমাদির শাশুড়ি গত হলেন সেখানে যাওয়া হয়েছে, শুভদার শরীর খারাপ হয়েছিল সেখানে দেখতে যাওয়া হয়েছে, কত কি করা হয়েছে। হ্যাঁ, তারপরে তোমার বাবু তোমার মাকে তাতু তাতিমা বানানো হয়েছে, তাদের সঙ্গে সোনার চেন কিনতে যাওয়া হয়েছে সোনা বাবার জন্য, মেলায় ঘুরতে যাওয়া হয়েছে, কৃষ্ণনগরের জিনিসপত্র কিনতে যাওয়া হয়েছে, সব জায়গায় সীমাদিকে রাখা হয়েছে। ইভেন কোর্টে যখন 3 জনকেই রাখা হয়েছিল কোর্টের ভিতরে, তখন সোনা বাবাকে মানে হচ্ছে তোমার সীমাদির কাছে রেখে যাওয়া হয়েছিল গাড়িতে। তো এত এত কাজ তাকে দিয়ে করানো হয়েছে, এখন তার এগেনস্টে পাল্টি কথা বললে হবে? বলা হচ্ছে তারা এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, এত সুন্দর কথা গুছিয়ে বলতে পারে যে তারা ব্রেন ওয়াশ করতে পারে ভিউয়ার্সদের, ঠিক আছে? আর ভিউয়ার্সরা ব্রেন ওয়াশড হয়ে গিয়ে আমার ভিউয়ার্সরা ওখানে চলে যায়, আমার চ্যানেল অধঃপতনে দাঁড়িয়ে আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেল কোন জায়গায় দাঁড়িয়েছে, আর তাদের চ্যানেলও দেখতে পাচ্ছ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তার মানে এটা টোটালি সীমাদিকে বলা হলো, তোর চ্যানেল যে ক্ষতি হয়েছে খোকু, তার পিছনে একমাত্র তুমি দায়ী। তার কারণ হচ্ছে ডে বাই ডে চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে, যেটা কোনো ব্লগারের কাছ থেকে নট এক্সপেক্টেড, ব্লগারদের কাছ থেকে লোকে ব্লগিংই এক্সপেক্ট করে, সেই জায়গায় তুমি প্রায় 1.5 বছর ধরে নিত্যদিন মন কি বাতে বলে ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি ঢুকিয়ে ঢুকিয়ে চ্যানেলটার দফা রফা করেছো। আর তারপরে তুমি তো নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রমোট করেছো, বলেছো আমার দিদিরা সব সময় আমার পাশে আছে, আমার দিদিরা আমায় সাপোর্ট করেছে, আমার দিদিরা আমার ছেলের পিসিমণি, তার মায়ের কোনো প্রয়োজন নেই, এই পিসিমণিরাই আমার ছেলেকে উদ্ধার করে দেবে, আমার ছেলের জন্য সমস্ত কিছু এই পিসিমণিরাই ব্যবস্থা করবে, এগুলো তো তুমি নিজে বলেছো। এবং ডে বাই ডে এই পিসিদের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু তুমি ভিতরের জিনিস পাঠিয়েছো, কার মাধ্যমে আমরা জানি। তো এইগুলো তুমি করেছো, তাই তোমার চ্যানেলে যতখানি ক্ষতি হয়েছে তার দায় একমাত্র তোমার। তুমি আবার অন্য লোকের ঘাড়ে বন্দুক রেখে খেলবার চেষ্টা করছো যে ভাই আমার চ্যানেলের ক্ষতি হওয়ার জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী, এরা আমার চ্যানেলটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, নিজের চ্যানেল সার্ভাইভ করিয়েছে, আমার সাবস্ক্রাইবারগুলো নিয়ে নিয়ে বেচে খেয়ে আমারই ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করে মাথায় হ্যাক করে তাদেরকে ভালোবাসা দেখিয়ে আমার কাছ থেকে সম্পূর্ণ নিয়ে নিয়েছে, আর আমার চ্যানেল ফুস হয়ে গেছে। আরে ভাই
তোর চ্যানেল ফুস হওয়ার পিছনে একটা বিরাট বড় কারণ তুই অহংবোধ দেখিয়েছিলিস। তুই বলেছিলিস আমার কোনো দরকার নেই ইউটিউব করার, দুদিন পর আমি আর ইউটিউব করব না, তার কারণ আমি নতুন বিজনেস টাইকুন হতে চলেছি, আর সেই বিজনেস যখন আমার শুরু হবে তখন আমার আর ব্লগিং করার সময় পাবো না। আর তার জন্য যাতে তোমরা কৃষু বাবাকে দেখতে পাও এবং আমার মা আমাকে দেখতে পাও, সেজন্য আমি একটা নতুন চ্যানেল আমার মা বাবার জন্য খুলে দিলুম। তারা সেই চ্যানেলে রোজ রোজ ভিডিও আপলোড করবে, তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, বাট আমাকে আর পাবে না। আমাকে আর পাবে না, কারণ আমি বিজনেস টাইকুন, আমি বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে যাব, ব্লগিং করার মতো সময় সুযোগ কোনোটাই আমি আর পাবো না। সেই কথাটা বলার পর প্রতিদিন আমি ভাবি কবে আমাদের খোকা বাবু বিজনেস টাইকুন হবে, কিন্তু ফুস, খোকা বাবুকে এখনো এই ইউটিউব করে কমেই খেয়ে যেতে হচ্ছে। আর আজকের তার জন্য আক্ষেপ, আমার চ্যানেল ফুস, তোমার চ্যানেল কোনো কেউ ফুস করতে পারেনি, শুধুমাত্র নিজেই করেছো, নিজের মূর্খামিতে, নিজের অযোগ্যতায়। যত সুন্দরভাবেই তুমি গ্রাম্য ভিডিও দেখাও না, কারণ কেন তোমার ওই চ্যানেলে প্রতিদিনের কন্ট্রোভার্সি, বউকে অপমান এবং প্রতিদিন বউয়ের নামে পিএনপিসি করে 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 চ্যানেলটার পুরো সত্যানাশ কর দিয়া, ঠিক আছে? এমনকি ফোকলুকে পর্যন্ত তোমার চ্যানেল থেকে তুমি বেচেছো। ছি 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 খোকু, তুমি এত খারাপ, মানে জাত না তাই তুমি চ্যানেলটাকে নিয়ে করেছো। তোমার যদি এতই বলার দরকার থাকতো তাহলে তুমি অন্য একটা চ্যানেল ওপেন করে এইসব ধরনের ভিডিও করে ছেড়ে দিতে, ঠিক আছে ভাই, সেটা কন্ট্রোভার্সির জন্যই রাখতে, বাট নিজের এই দুটো চ্যানেল পরিষ্কার ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখা যেত শুধুমাত্র ব্লগিং ভিডিও দিয়ে। এবং এটা তো ঠিক যে তুমি ব্লগিংটা করতে পারো, করতে জানো, ক্যামেরাটা সুন্দর ধরতে পারো, ক্যামেরাম্যান হিসেবে তুমি যথেষ্ট দক্ষ এবং এডিটিংও তুমি খুব ভালো করতে পারো, তাহলে সেই দিয়ে তোমার ব্লগিং চ্যানেলগুলো করে যেতে আর কন্ট্রোভার্সির জন্য একটা ছোট্ট চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতে পারতে। বাট না 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 না, তুমি ভেবেছিলে আমার যখন 2 লক্ষ চ্যানেল বা এই এত বড় বড় দুটো চ্যানেল, তাহলে আমি যদি এখানে ভিডিও দিই এবং সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক, হু হু করে ভিডিওতে ভিউজ হবে, তার কারণ আমার চ্যানেল তো বিরাট বড়। বাট তুমি যে নিজের পায়ে নিজেই কুরুলটা মারলে, যে নিজের ইমেজ নষ্ট করলে, নিজের ধাজিয়া ওড়ালে, নিজের ব্লগিং ভিডিও মানে ব্লগিং চ্যানেলটাকে পুরোপুরি কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত করলে এবং 2 লক্ষের চ্যানেলটাকে অচিরেই তুমি একটা ফুস চ্যানেলে পরিণত করলে। বুঝতে পেরেছো? তো যাই হোক ভিউয়ার্স, এর বক্তব্য মাঝে মাঝে আমি যদি উত্তর না দিই তাহলে আমার এখন যে বাচিকুচি ভিউয়ার্স আছে যারা আমাকে এখনো ভালোবেসে চলেছ, তাদেরও ব্রেন হ্যাক হয়ে যাবে বা তাদেরও ব্রেন ওয়াশ করা হবে এবং তার ফলে কি হবে, এই ভিউয়ার্সগুলো একদিন আমাকে ভুল বুঝে চলে যাবে। তাই জন্য যে কটা বাচিকুচি ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমি সামলে নেওয়ার জন্য এই ধরনের কথা তোমাদের মাঝে মধ্যে জানাচ্ছি, কারণ ফোঁস করতে নেই মানা। আচ্ছা, এর কথাতে বেশ কিছু ভিউয়ার্স বারবার উত্তর দিয়েছে, ভাই তোমার যারা আমরা পুরনো ভিউয়ার্স, আমাদের কোনোদিনই ব্রেন হ্যাক করতে পারবে না, ব্রেন ওয়াশ করতে পারবে না, আমরা আমাদের ব্রেনকে আমাদের মগজের মধ্যে রেখেই ভিডিও দেখি এবং সেই জায়গা থেকে তোমার উপর আমাদের পূর্ণ আস্থা আছে, তোমাকে আমরা প্রথম থেকে দেখি, তাই তোমাকে ছেড়ে যাওয়ার কোনো ভয় ডয় আমাদের নেই। হ্যাঁ, আর আমাদের নিয়ে তুমিও ভয় পেও না, সারা জীবন তোমার পাশে এইভাবেই দাঁড়িয়ে থাকবো। তারপরেও আমাদের খোকু এই ধরনের ভিডিও করছে, বলছে না কিছু ভিউয়ার্সদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। ভাই আমি তো এটাই বুঝে পাই না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুই কোন আসনে বসাতে চেয়েছিস? ভাই আমি তো বুঝতে পারছি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তোর ধারণা কি ব্রড লেভেলের? তুই বলছিস তাদের এত ক্ষমতা আছে যে তারা তোদের ভিউয়ার্সদেরকে ইমোশনাল সুরসুরি না দিয়ে শুধুমাত্র লজিকের দ্বারা, যুক্তিতর্ক দ্বারা তাদের ব্রেন ওয়াশ করতে পারে, তাদের ব্রেনকে অন্য জায়গায় চালিত করতে পারে। ওয়াও ওয়াও ওয়াও, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি গর্বিত বোধ করছি রে খোকু,
গর্বিত বোধ করছি। তুই আমাদেরকে তো একদিনে কোথায় তুলে দিলি। হ্যাঁ মাইনা তুমি কই কই কই, প্রাণ বুঝি যায় রে। না রে ময়না ফয়না কেউ নেই, আমি খোকার কথা বলছি। খোকার বক্তব্য যে তার বাচিকুচি ভিউয়ার্সগুলোকেও নিয়ে নেওয়া হবে কন্ট্রোভার্সি করে করে, এবং কন্ট্রোভার্সি করে করে তার চ্যানেল দফা রফা করে দিয়েছে সবাই মিলে, আর তার ভিউজ হয় না, চ্যানেল পুরো হয়ে গেছে। আর তারপরেই তো তোমরা দেখলে যে একটা কিউএনএ ভিডিও করার পরে দেন আমাদের খোকর চ্যানেলে 30-32K ভিউজ হয়েছে, যেখানে 9-10 গিয়ে 8K গেছিল। আর সেরকম যদি এরকম জিনিস যদি হয়, মানে এরকম কন্ট্রোভার্সিয়াল জিনিস যদি হয়, তাহলে খোকর চ্যানেল আবার চাকবে। আর তাই জন্যই কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে দিয়ে আমাদের খোকো আবার ভিডিও করছে। কি বললো, আমি অনেক দিন হলো আমি শুধু প্লেন ভিডিও দিচ্ছি, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে থাকি না, দেখি না, শুনি না, বুঝি না। অথচ একদিন আমরা শুনেছিলাম এই যে তাতু সারাক্ষণ আমাদের আড়সের ভিডিও দেখে, আর এই যে তাতিমা, হ্যাঁ, আর তাতু দুজনে মিলে আমাদের, হ্যাঁ, ইপ্পো দিদি, কিমা দিদি, সরি সীমা দিদি, হ্যাঁ, তারপর আরও এদের ভিডিও দেখে। তারপরে তো আরও আছে, এবং দীপ্তিদির ভিডিও যে তাতু দেখতো সেটারও প্রমাণ তাতু তার চ্যানেলে দেখিয়েছে। ওয়াও ওয়াও ওয়াও। তারপরেও খোকু বলবে আমরা দেখি না, জানি না, বুঝি না। কন্ট্রোভার্সির ভিডিও তখন দেখতে খুব ভালো লাগতো, কারণ কি বলতো, তখন এরা টিনার এগেনস্টে ভিডিও করতো। যত টিনাকে ধুতো, যত টিনার নামে বাজে বাজে কথা বলতো, যত টিনার অ্যালিগেশন দেয়া হতো, যত টিনাকে নিয়ে মানে যত ভালোবেস এন্টারটেনিং লাগতো ওদের, তা তো ওদের মজা লাগতো, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। আর যখন এখন পিছনে নিজেদের হামুল গুজছে দেন তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে ওদেরই পরিচিত প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। না 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 না, তোমরা আমাদের কথা ভেবো না, আমাদেরকে নিয়ে ওরা ওরিড নয়, কারণ আমরা তো আগেও বলেছি এখনো বলছি, তা নয়। নতুন যারা হ্যাঁ এখন খোকুকে নিয়ে বলছে, তখন খোকুর গাত্র দাও হচ্ছে, চিরবির চিরবির করছে। আর তোমরা খুব ভালো করে জানো খোকুর মা ছেলে অন্তপ্রাণ, ছেলের গাত্রদাহ হচ্ছে মানে তোমরা ধরে নাও যে মায়েরও গাত্রদাহ হচ্ছে, আর সঙ্গে সঙ্গে বাবাও আছেন, ঠিক আছে? তো এটা ভেবো না যে শুধুমাত্র খোকার গাত্রদাহ হচ্ছে, পুরো এন্টার ফ্যামিলির লোকজনেরই পছন্দ হচ্ছে না আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, কারণ তারা এখন ওদের এগেনস্টে কথা বলছে। মানে ওরা ভেবেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে চাটা, সারাক্ষণ ওদের চেটে যাবে, ওদের ভুল দেখলেও বলবে না, ওদের ঠিক দেখলে তো বলবেই, এবং সারাক্ষণ টিনুকে নিয়ে নোংরা কথা বলবে। ওদের যদি কোনো ভুল থাকে সেগুলো বলা যাবে না, ওরা যদি দুরকম কথা বলে সেটা বলা যাবে না, ও যদি আগে একরকম বলে এখন একরকম বলে তাহলেও বলা যাবে না, ও যদি মিথ্যা কথা বলে সেটাও মুখ বুঝে সহ্য করতে হবে। ওর ভিডিওতে যদি কাউকে দেখা যায় কারোর চুরির আওয়াজ পায়, কারোর ফুচকা খাওয়ার আওয়াজ পায়, যদি কারোর খিদে পাচ্ছে বলে আওয়াজ পাওয়া যায়, কারোর কথা যদি ডে বাই ডে ওর ভিডিওতে শোনা যায়, তারপরেও সেগুলোকে অস্বীকার করতে হবে, ডিনাই করতে হবে, বলতে হবে না না দেখিনি, শুনিনি, জানি না। তারপরে যখন ওরা তারাপীঠে যাবে তখনও সেখানে আমরা আওয়াজ পেয়েছি, যখন ওই সেলফি একটা রিভিল হলো যেখানে ঘর দৌড় সমস্ত কিছু ওখানে দেখা গেল, এবং সেখানে রিলস করছে আমাদের হচ্ছে ঝিউ, সেটার পরেও সেটা নিয়ে কিচ্ছু বলা যাবে না। তারপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে আমাদের সিক্রেট রুম, যেটা নিয়ে অনেক কিছু হয়েছে। যাই হোক, অনেক দিন আগেই আড়স বলেছিল না ওটা সেই সিক্রেট রুম নয় যেখানে আমাদের জিউ দিদি থাকে, জিউ দিদি অন্য কোথাও রেন্টে থাকে। আজকের ডেটে পরিষ্কার জিউ দিদি কোথাও থাকে। জিউ দিদি আমার মনে হয় যে কোনো বাড়িতে গভর্নেন্সের কাজ নিয়েছে এবং সেখানে তার দুটো ছেলেকে দেখাশোনা টেক কেয়ার করে, আর সেই ছেলেদের দেখাশোনা টেক কেয়ার করতে গিয়ে ও একটা ওই বড় লোকেদের ব্যাপার একটা ওকে ঘর ছেড়ে দিয়েছে, যেই ঘরে বসে বসে ও ভিডিও হেনা তেনা করতো, বুঝতে পেরেছো? আর বাড়ির বাইরে কিছু দেখাতে পারতো না, তার কারণ হচ্ছে বাড়ির বাইরে সেইভাবে তো যেত না, আর ওখানে ওকে একটা ছোট্ট রান্নাঘর এবং বাথরুম এবং একটা ঘর দিয়েছে, যেইখানে বসে বসে ও হচ্ছে ভিডিও টিডিও করতো ওই গভর্নেন্সের মানে সূত্রে, মানে গভর্নেন্স তার সূত্রে, মানে বিশাল বড় লোকের বাড়িতে গভর্নেন্স হয়েছে তার জন্য, আর গাড়ি করে বাচ্চাদের নিয়ে যাচ্ছিল। এবং এই জায়গায় না আমার তিশমার খান একটা কথা বলেছিল যে मैं तुझे बनाना चाहती थी राज रानी महारानी,
তু বান গিয়া কিসি और का চাকরানি, এই কথাটা বলেছিল না, হ্যাঁ মনে পড়ে গেল। তো যাই হোক, আমাদের খোকার ঘরটা আমরা দেখলাম। কি দেখলে? আরে ভাই, আমাদের আড়স দিয়ে দিয়েছে খোকার ঘর, যেই ঘরে খোকার কচিকে দেখা যাচ্ছে জানলায় বসে কি করছে। সেই ঘরটাও সুন্দর ইন্টেরিয়ার হয়েছে, এবং এই ইন্টেরিয়ারগুলো করার পর সে তার আপুদেরকে এই ছবিগুলো পাঠিয়েছিল, সেখান থেকে আড়সকে কেউ পাঠিয়েছে, এবং সেই আপুদের থেকে রীতিমতো নিশ্চয়ই টাকা পয়সা নিয়েছে বলেই না তাদেরকে ছবিগুলো দেখিয়েছে। দেখো দেখো আপু, আমি কি সুন্দর ডেকোরেশন করে ঘর করছি, কি তাই তো? এখন সেই আপুরা একদম বাজে হয়ে গেছে, ছি 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 আপু তোমরা এত খারাপ। তো যাই হোক, সেই আপুরা এখন খুব বাজে হয়ে গেছে, আপুদের সঙ্গে কোনো যোগাযোগ রাখা হচ্ছে না, ব্লক করে দেওয়া হয়েছে, সমস্ত কিছুই তোমরা জানো। তো এই সেই ঘর আমাদের আরো দেখিয়েছে, তো সেই ঘরে আমাদের সেই দেখায়নি। যাই হোক, ডেকোরেশন করেছে। আচ্ছা তোমরা বলো, একটা ছেলে এই লেভেলের একটা বাড়ি ঘর ডেকোরেশন করা, সামনে পাঁচিল, উপরে শেড, তারপরে হচ্ছে ঘরে নিত্য নতুন জিনিস, মার্বেল টাইলস, বাথরুম, টানা 3 লাখ টাকার বাইক, কি না করে নিলে এই কদিন সব ওই ইনকাম করে 9,000, 10,000, 20,000 উড়ুম টঙ্কু আর কি করে নিয়েছে, বুঝতে পেরেছে? এখন তার পাচ্ছে না টাকা, তার জন্য প্রচন্ড রাগ, গাছ দেওয়া, তার উপরে বলতে পারছে না, তার জন্য এই ধরনের কথা বলছে। তাই এখন প্রতিদিন একটু একটু করে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে ভিডিও করছে। যতই ওর ভিউয়ার্সরা বলুক, ওর বলার দরকার নেই, ও তো বলবেই, কারণ ও জানে যত বলবো তত আমার ভিউজ, কারণ আমার ভিউজ লাগবে, আমার ভিউজ পুরো শুয়ে পড়েছে, আর আমি যতই দেখাই আমার ভিউজ লাগবে না, আদতে তো আমার এখান থেকে ইনকাম করতেই হবে, তাই তো? তো যাই হোক, তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।